নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব মঙ্গল নবমভাবে থাকলে কি হয়। কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি মঙ্গল নবমভাবে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কি ফল বা রেজাল্ট পাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে আমি আলোচনা করছি মঙ্গল নবমভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি মঙ্গল নবমভাবে থাকে তাহলে দূর ভ্রমণে ও মামলা মোকদ্দমায় বিপদ ও দুর্ঘটনা নির্দেশ করে। জাতকের মস্তিষ্ক প্রায়ই উত্তেজিত অবস্থায় থাকে এবং সেই জন্য তার প্রায়ই ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকে। জাতক অতিমাত্রায় গর্বিত এবং প্রভুত্ব প্রিয় হয়ে থাকেন এবং ধর্মের ব্যাপারে তার অসম্ভব রকম গোঁড়ামি বা সংকীর্ণতা প্রকাশ পায়। অনেক সময় আবার জাতক একবারে নাস্তিক হতে পারেন। এই মঙ্গল যদি নবমভাবে থাকে তাহলে পিতার সঙ্গে তার ভালো রকম বনিবনাও হয় না এবং পিতার সঙ্গে মাঝে মাঝে বিচ্ছেদ হওয়াও কিন্তু খুব খারাপ ব্যাপার নয়, অর্থাৎ মাঝে মাঝেও কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতকের মধ্যে বিচার বিবেচনা একটু কম হওয়ার সম্ভাবনা এবং হঠকারিতার জন্য তার ভাগ্যহানি হওয়াও অসম্ভব কোনো ব্যাপার নয়। কোনো মামলা মকদ্দমায় জাতককে বিশেষ বেগ পেতে হয় এবং জলযাত্রায় তার বিশেষ বিপদও ঘটা কিন্তু বিচিত্র ব্যাপার নয়, অর্থাৎ জলযাত্রায় তার কিন্তু বিপদ ঘটতে পারে। নবমস্থ মঙ্গল পীড়িত হলে জাতকের মামলা মোকদ্দমায় বিশেষ ঝঞ্ঝাট ও অশান্তি উপস্থিত হয় এবং তার থেকে তার ভাগ্যহানি হওয়ারও আশঙ্কা থেকে যায়। এবং এই মঙ্গল যদি নবমভাবে থাকে তাহলে জাতকের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা মোকদ্দমা উপস্থিত হতে পারে। মঙ্গল যদি বিশেষ পীড়িত হলে বা মঙ্গল যদি বিশেষভাবে পীড়িত হয় তাহলে মামলা মোকদ্দমায় বিশেষ দুর্ভাগ্য এবং দারিদ্রতা নির্দেশ করে। দূর ভ্রমণে বা সমুদ্র যাত্রায়ও জাতকের বিপদ, এমনকি জাতকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদি মঙ্গল নবমভাবে থাকে এবং সেটা যদি পীড়িত হয়। এই নবমস্থ মঙ্গল অনুগৃহীত হলে মামলা মোকদ্দমার ব্যাপারে জাতকের ভাগ্যবৃদ্ধি হতে পারে এবং প্রতিষ্ঠা লাভ হতে পারে যদি মঙ্গল নবমভাবে শুভ অবস্থায় থাকে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম মঙ্গল নবমভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায় বা কি ফল দেয়, এবং আপনাদের যদি আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নিচে যে নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।